যে মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য। আমাদের প্রত্যেকের ঘরে আমাদের সন্তান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে ঘোষণা করেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর উপঢৌকন হচ্ছে পৃথিবীর মধ্যে সন্তান। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন বলে দিয়েছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীর মধ্যে মানুষের বেঁচে থাকার জন্য যেমন সম্পদের প্রয়োজন, তেমন সন্তানেরও কি প্রয়োজন। সম্মানিত সুধী, পৃথিবীতে মানুষের চাহিদা, কোন কোন জিনিসের দিকে মানুষ ছুটে যায়, কোন কোন বিষয়গুলো মানুষ লুফে নেয়, যেগুলো নিতে কোনোদিন মানুষ না বলে না, যেগুলো গ্রহণ করতে কোনো মানুষ কখনো এমন বলে না যে আমার প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে মানুষের জীবনের যে চাহিদাগুলো, এই জীবনের চাহিদাগুলোর উপরে পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত আছে। সেই আয়াতটির আলোকে কানাডার প্রায় ৬৯ জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কানাডিয়ান বিজ্ঞানীরা যারা পৃথিবীর মধ্যে তাওরাত, ইঞ্জিল, মথি, গোসেপল, তার লেখা যে বই, এগুলো যারা সবচেয়ে বেশি চর্চা করে, যাদের মাথা মগজ খ্রিস্টানি কালচার, ইহুদি কালচারের ভিতরে ডুবে আছে, সেই মানুষগুলো মহাগ্রন্থ আল কোরআনকে যখন হাতে নেয়, পবিত্র কোরআন যখন তাদের হাতে আসে, তখন তাদের চক্ষু খুলে যায়, তাদের জ্ঞানের যে বন্ধন আছে, গিরা আছে, এগুলো খুলে যায়। এই মানুষগুলো উন্মুক্তভাবে খোলামেলা চিন্তা করে মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো যখন পড়া শুরু করে, তার ব্যাখ্যা এবং বিশ্লেষণগুলো যখন জানে, তখন আর কালেমা পড়তে তাদের দেরি হয় না। সম্মানিত সুধী, যে কারণে আমরা দেখেছি যে পৃথিবীর মধ্যে কিছু বিজ্ঞানী, যেমন প্রফেসর মুর পল্ট নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন পানি বিজ্ঞানী, যিনি পৃথিবীর মধ্যে কোন সাগরে কত পানি আছে, বঙ্গোপসাগরে কত পানি, ভূমধ্য সাগরে কত পানি, আটলান্টিকে কত পানি, প্রশান্ত মহাসাগরে কত পানি, লোহিত সাগরে কত পানি, পৃথিবীর যত সাগর মহাসাগর আছে, যতগুলো নদ নদী আছে, সেগুলো আপনি যে নামেই বলেন, যমুনা নদী বলেন, গঙ্গা নদী বলেন, শীতলক্ষা বলেন, যেই নামে যতগুলো নদী পৃথিবীর মধ্যে আছে, কোন নদীতে কি পরিমাণ পানি, এবং পৃথিবীতে যতগুলো হ্রদ আছে, বিশাল বড় বড় বিল আছে, পুকুর আছে, চৌবাচ্চা আছে, কোনটাতে কতটুকু পানি আছে, এগুলোর উপরে তিনি বিশ্লেষণ করে, এগুলোকে তিনি গবেষণা করে, এর উপরে একটি থিসিস তিনি জমা দিয়েছেন, যার উপরে তিনি নোবেল বিজয়ী হয়েছিলেন। যিনি পৃথিবীর সবচেয়ে বড় যে ডিগ্রিটা নোবেল, এই নোবেলের মতো একটা ডিগ্রি তিনি লাভ করতে সক্ষম হয়েছেন। আপনি জানেন, আমরা মাদ্রাসা লাইনে কামেল পাশ করছি। মাদ্রাসা লাইনে কামেল পাশ করার পরে তখন আর মাদ্রাসা লাইনে কামেলটাকে ইকুয়াল মাস্টার্সের মূল্য কেউ আমাদেরকে দেয় নাই। এখন এটার মূল্য হয়েছে, কিন্তু যখন এটার মূল্য ছিল না, তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ডিগ্রি পরীক্ষা দিয়েছি, আবার ইউনিভার্সিটিতে আলাদাভাবে আমাদেরকে MA পাশের সার্টিফিকেট নিতে হয়েছে। তো MA পাস করার পরে ইউনিভার্সিটিতে গিয়ে আমরা MPhil করেছি এবং PhD করেছি। এই যে ডক্টর বললেন, এই PhD ডক্টরেটের পরে সবচেয়ে বড় ডিগ্রি হলো কি? নোবেলের পরে আর কিন্তু বড় ডিগ্রি তেমন
নাই। প্রফেসর মুরপড তিনি নোবেল ডিগ্রি পেলেন এই পানি বিজ্ঞানের উপরে, পানি সম্পদ বিজ্ঞানটার উপরে। সাগর মহাসাগর, নদ নদী, বিল খাল, কোনটাতে কত পানি আছে, এই সবগুলোকে তিনি গবেষণা করে এর উপরে নোবেল বিজয়ী হলেন। এই লোকটা তার জীবনের শেষ বেলায়, জীবনের পরন্ত বেলায়, জীবন শেষ, আর কিছুদিন পরে উনি মারা যাবেন, ঠিক এমন একটি সময় তার মনে হলো যে দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থগুলো আমি পড়লাম, একটু দেখি তো মুসলমানের কোরআনটাতে কি আছে। সুবহানাল্লাহ বলে, মুসলমানের কোরআনে কি আছে, মুসলমানের কোরআনে কি নাই? কথা বলেন। সব আছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। দর্শন বলেন, বিজ্ঞান বলেন, বিচার বলেন, প্রশাসন বলেন, পৃথিবীর মধ্যে ইবাদত বন্দেগীর পাশাপাশি মানুষের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাম পৃথিবীতে বেচা কেনা থেকে নিয়ে, বিবাহ শাদী থেকে নিয়ে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, কার কতটুকু অধিকার, পৃথিবীর মধ্যে মানব জীবনটাকে সুন্দর করতে যা প্রয়োজন আল্লাহ বলে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আমার কিতাব আল কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা আমি বাকি রাখি নাই, বাদ দেই নাই, ছাড়া পড়ে নাই। সম্মানিত সুধী, প্রফেসর মুরপল্ট তিনি একজন পানি বিজ্ঞানী, পানির উপরে গবেষণা করে তিনি নোবেল বিজয়ী হয়েছেন। সে মানুষটি পবিত্র কোরআন পড়া শুরু করলেন। পবিত্র কোরআন পড়তে পড়তে সূরা তুর পর্যন্ত, 114টি সূরার মধ্যে একটি সূরা আছে তুর। তুর পাহাড়ের নামে আল্লাহ কি দিয়েছেন? সূরা দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর সম্পর্কে, কোনো কোরআনের যে সূরাগুলোর নামকরণ করা হয়েছে, সেই সূরাগুলোর নামের ভিতরে বিশাল ইতিহাস ঢুকানো আছে। সূরা বাকারা বলেন, গাভীর সূরা, বিশাল ইতিহাস তার মধ্যে আছে। সূরা নাহাল বলেন, মৌমাছির সূরা, মৌমাছি কি, এর বিশাল ইতিহাস পড়ে আছে। কথা বলেন, আপনি বাড়ি বানাবেন, আপনার বাড়িটা রাজুক বলেন বা শহর উন্নয়ন কর্তৃপক্ষ, আমাদের দেশে সবাই নিজে ইচ্ছা করলে 20 তলা বিল্ডিং বানাইতে পারে না, বরং সেখানে যাইতে হয় উন্নয়ন পরিকল্পনা অফিসে গিয়ে, সেখানে যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঠিক অনুরূপভাবে শহর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে গেলে পরে তারা পারমিশন দেয় যে রাস্তা এতটুকু, এটা 4 তলা বিল্ডিং হবে বা 6 তলা বিল্ডিং হবে বা 10 তলা বিল্ডিং হবে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত শুধু কোনখানে কত তলা বিল্ডিং হবে, জগতের মধ্যে মানুষের এই জ্ঞানটুকু দিয়েছে কোরআন। সমান বলেন। সেই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে দিয়ে তিনি এই জ্ঞানটা দান করলেন। কি দিয়ে? মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি মৌমাছিদের নির্দেশ দিলাম তোমরা 3টা জায়গায় বাড়ি বানাইতে পারবে, আর কোথাও বাড়ি বানানো যাবে না। দেখছেন, আল্লাহর কাছে রিমোট কন্ট্রোল তার হাতে। তিনি বলছেন, আমি একটা মৌমাছিকেও তার বাড়ি বানাবার জন্য আইন দিয়েছি, সেখানেও কিন্তু বিধান আছে। একটা প্রাণী সে যে একটা বাড়ি বানাবে, সেই বাড়িটারও কি আছে?
বিধান আছে, বিধি আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আমি ওই মৌমাছিকে নির্দেশ দিলাম, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। সুবহানাল্লাহ বলেন। মৌমাছির প্রতি আল্লাহর নির্দেশ হলো, তিনটে জায়গায় তুমি বাড়ি বানাবে। তার মধ্যে প্রথম হলো তুমি পাহাড়ের উপরে উঁচু শৃঙ্গে সেখানে মৌচাক বানাবে। তোমার থাকার ঠিকানা, থাকার বাড়ি তুমি বানাবে কোথায়? পাহাড়ের উঁচু শৃঙ্গে, উঁচা জায়গায়। যদি পাহাড়ের উঁচু তোমার পছন্দ না হয়, অমিনার সাজারে, তাহলে গাছের ডালের মধ্যে মৌচাক বানাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কোরআন কি আমাদের এই জীবন বিরোধী কোনো কথা বলছে? অবাস্তব কোনো কথা বলছে? আল্লাহ বলছেন, তুমি পাহাড়ের উপরে বাড়ি বানাও। যদি সেখানে তুমি বাড়ি বানাতে পছন্দ না করো, তো মিনাস সাজারে, তাহলে গাছের ডালে, গাছে গাছে তুমি মৌচাক বানাও, তোমার থাকার ঘর বানাও। আর যদি সেখানেও তোমার ঘর বানাইতে কষ্ট হয়, মানুষ যেই ঘরে বাস করে সেই ঘরের কোনায় মৌচাক বানাও। আমরা দেখি কিনা ঘরের কোনায়ও মৌচাক, মৌমাছি সেখানে তার থাকার ঠিকানা সেখানে বানায়। গাছের ডালেও মৌমাছির চাক আমরা দেখি, মৌচাক দেখি আমরা। ঠিক এমনি করে পাহাড়ের গায়ে সেখানেও কিন্তু মৌচাক। পৃথিবীর বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কোরআনের এই এতটুকু আয়াতকে তারা গবেষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী থেকে তারা আইন বের করেছেন। আল্লাহ একটা মৌমাছিকে শাসন করছেন, তাকে বিধান দিয়েছেন কয়টা জায়গায় সে বাড়ি বানাইতে। আপনার কথা না বললে হবে না? অসুবিধা হচ্ছে? আমি কিন্তু তফসির করতেছি আপনাদের মহাগ্রন্থ আল কোরআনের। বন্ধুরা আমার, তিনটে জায়গায়, তার মানে রাজুক শহর উন্নয়ন কর্তৃপক্ষ সব জায়গায় বাড়ি বানাইতে দিতে পারে না। সেখানে যেমন বিধান আছে, এই বিধানটা এসছে পবিত্র কোরআনের এই আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা তিনি মৌমাছিকে বলে দিলেন যে তুমি পাহাড়ের উঁচুতে বাড়ি বানাও। কথা বলিন, একটা রানী মৌমাছি হাজার হাজার মৌমাছির জন্য সে মৌচাক তৈরি করে, থাকার জায়গা তৈরি করে। এই রানী মৌমাছিটা আল্লাহর নির্দেশ, পাহাড়ের উপরে যদি না হয় তাহলে কোথায়? গাছের ডালে। গাছের ডালে যদি না হয় তাহলে কোথায়? ঘরের কোণে। বিজ্ঞানীরা বলছে ঘরের কোণে আল্লাহ তাআলা এনে দিলেন কেন? ঘরের কোণে এনে দিয়েছেন এ কারণে, যেহেতু একটা মৌচাকের মধ্যে অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছির থাকার কামরা থাকে, রুম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বিজ্ঞান দিয়ে দিলেন যে তুমিও ঠিক অনুরূপভাবে একটা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট তুলে সেখানে অসংখ্য কামরা বিশিষ্ট প্লাজা, অসংখ্য কক্ষ বিশিষ্ট, আপনি দেখেন না এই যে অ্যাপার্টমেন্টগুলো উঠতেছে, হাইরাইজ অ্যাপার্টমেন্ট, যেগুলো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কথা বলেন না, কখনো 1000 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট। এই যে একটা জায়গায় কয়েকটা পিলার গেড়ে তারা যে বিশাল প্লাজা, অট্টালিকা তারা তৈরি করতেছে, এই বিজ্ঞান দিয়েছে কোরআন। কে দিয়েছে বলেন? এখন আপনি বলবেন যে হুজুর, ছোট্ট জায়গায় এত বড় অ্যাপার্টমেন্ট তৈরি হলো, এটাও কি কোরআনে আছে? আমি বলবো অবশ্যই আছে। আল্লাহ বলছেন আমি তো কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই, নাহলে মানুষ বিজ্ঞানীর পূজা শুরু করে দেবে। কথা কন না? যদি কোরআনে কিছু না পায় তাহলে কোরআন থেকে দৌড় মারবে যেখানে সে পাবে। এই জন্য কোরআন থেকে অন্য কোথাও যাবার কোনো সুযোগ নাই।
যা চাইব সব কোরআনে পাইব। কোরআনের মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের যা যা প্রয়োজন তার সব কিছু আছে কোথায়? কোরআনে। আপনি পানি পান করবেন কিভাবে তাও বলা আছে। কথা বুঝতে পারছেন? আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রের যা যা প্রয়োজন সব কিছুই আছে কোরআনে। সম্মানিত শুধু বিস্তারিত আলোচনায় আমার যাবার সুযোগ কম, যেহেতু আমাদের ছোট সাহেব কেবলা, আমি তো চিনি সবাইকে, তিনি একজন বড় মাপের জ্ঞানী মানুষ। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের যে সন্তানগুলো আছে তারা প্রত্যেকেই মহাযোগ্য, তার মধ্যে তিনি কোনো অংশে কম না। এই জন্য আমি তার আশা পর্যন্ত যতটুকু কথা সহজভাবে আপনাদের সামনে বলা যায় আমি চেষ্টা করব সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দে আদ। পৃথিবীর মধ্যে স্থাপনা শিল্পে বাড়ি বানানো, কেমনে বাড়ি বানাইতে হবে, দোতলা তিনতলা, এই দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির শিল্পী, এগুলোর পণ্ডিত, এই বাড়ি কেমনে তৈরি হয়, স্থাপনা শিল্পে বড় ইঞ্জিনিয়ার ছিল আদ এবং সামুদ জাতি। কথা কোন? আদ এবং কি? আপনাদের একটু কথা বলতে হবে, কোন জাতি? আদ এবং সামুদ জাতি। আদ এবং সামুদ জাতি, এদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির প্রতি নবী হয়ে এসেছেন হযরতে হুদ আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী আছেন, তার নাম কি? হুদ। হযরতে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন কি? এই আদ জাতির নবী করে। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। আর সামুদ জাতির প্রতি নবী করে পাঠিয়েছেন আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালামকে। কথা বুঝতে পারছেন? এই আদ এবং সামুদ জাতি, তারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর অট্টালিকা বিল্ডিং বানাতো। আল্লাহ বলে দিলেন যে পৃথিবীতে তোমরা যারা মুসলমান, আমার নবীর উম্মত, তোমাদেরকে আমি তাদের পরবর্তী খলিফা, তারা যা করছে, যেই স্থাপত্য শিল্প, তাদের বাড়ি বানানোর যে কৌশল, এর চেয়ে সবচেয়ে বড় সুন্দর কৌশল আমি তোমাদেরকে দান করেছি আল কোরআনের মাধ্যমে। তোমরা বাড়ি বানালে কিভাবে বানাবে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তাত্তাখিদু মিন সুহুলিহা কুসুরা। সমান মাটির উপরে পিলার দিয়া, ছোট্ট জায়গা 10 কাঠা 5 কাঠা জায়গার উপরে পিলার দিয়া আকাশচুম্বী তোমরা বিল্ডিং বানাও। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আর পাহাড় কেটে কেটে নয়নাভিরাম সুন্দর সুন্দর বাড়ি তোমরা বানাও। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করি এই কথাগুলো আপনাদের জানা দরকার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য তার জীবনের প্রয়োজন কি? যদি আপনাকে বলা যায়, ভাই আপনার জীবনের প্রয়োজন কি কি, আপনি বলেন দরকার, পয়সা দরকার, আমার মেম্বার চেয়ারম্যানের চেয়ার দরকার, আমার এমপি হওয়া দরকার, আমার দেশের রাষ্ট্রপ্রধান হওয়া দরকার। কথা কন? পৃথিবীর মধ্যে আপনি অনেক কিছু হতে চান। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনি অনেক কিছু কি চান, এই চাওয়া, মানুষের চাওয়ার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরানে একটা আয়াত তিনি দান করেছেন। সে আয়াতটি হলো, زين للناس حب الشهوات من النساء والبنين
والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় যে চাহিদাটা, যে প্রয়োজনটা পূরণ না হলে আর মানুষ তার জীবনে সে সুখী হয় না, যে জিনিসটা তার জীবনের জন্য প্রয়োজন আল্লাহ বলে দিয়েছেন, সেটা হলো তার স্ত্রী। তার কি? ঘরের কি? স্ত্রী। কি ঘরের স্ত্রী প্রয়োজন আছে না? কথা কন না কেন? আপনি বিয়ে শাদী করেন নাই বোধহয়। ঘরে দরকার আছে কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তোমার জীবনের প্রয়োজন কি? ঘরের কি? স্ত্রী। এই ঘরের স্ত্রীর প্রয়োজনটা কেমন একটু বলি। একটা শিশু যখন জন্মগ্রহণ করে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত, এই বয়সটা হচ্ছে তার মায়ের বুকের দুধ পান করার বয়স। পবিত্র কোরআন বলে দিয়েছে, والوالدات يرضعن أولادهن حولين كاملين। মায়ের বুকের দুধ একটা শিশু কতদিন পর্যন্ত খাবে? সে কি বড় হয়ে 10 বছর 15 বছর বয়সও কি মায়ের বুকের দুধ খাবে? কথা বলেন। ইসলামের কি চমৎকার নিয়ম! সুবহানাল্লাহ বলেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন মা তার শিশুকে দুধ পান করাবেন 2 বছর। কয় বছর? আবার জোরে বলেন, কয় বছর? 2 বছরের দুধ পান করানো। মা শিশুকে বাধা দিতে পারবেন না। মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের খাবার তিনি রেখে দিয়েছেন। অতএব পৃথিবীর মধ্যে কোনো মা এমন দেখা যায় না যে মা তার বুকের দুধ সন্তানের মুখে দিতে তিনি অনীহা পোষণ করেন যে না, আমি দিব না। যদিও আজকে পাশ্চাত্য জগতে, ইউরোপ আমেরিকায় মায়ের বুকের দুধের বদলে নিডো, রেড কাউ, সেরিল্যাক, কতক্ষণ না, নিডো, রেড কাউ, সেরিল্যাক, এমন 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 খাবার শিশুদের জন্য তারা দেয়, যেই শিশুরা ওই খাবার খেলে পরে মায়ের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না। কথা বলেন। আমি যখন জন্ম নিয়েছি, আপনারা যখন জন্মগ্রহণ করেছেন, ভাইরা আমার, মা গর্ভ থেকে আমাদেরকে প্রসব করার সময় প্রতিটি মুহূর্তে এক একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। মায়ের রক্ত ঝরা সন্তান আমরা, নাভি ছাড়া সন্তান আমরা। হাদিস শরীফের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াতটার আল্লাহ যে কথাটি বলেছেন তার ব্যাখ্যা এমন ভাবে করা হয়েছে। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের মালিক যিনি, রব যিনি, তার যাবতীয় প্রশংসা। এই যে রব, শুরু হয়েছে কোরআন রব দিয়া, আর শেষ হয়েছে কি? রব দিয়া। আলহামদুলিল্লাহি রব্বিল, আবার কুল আউযু বিরব্বিন নাস, ওখানে রব্বিন নাস আর এখানে রব্বিল আলামিন। এখানেও রব, শুরুতে সূরা ফাতিহায়, আবার শেষেও কি? সূরা নাসের মধ্যেও সেখানে কি? রব। তাহলে 2 শুরু করলেন রব দিয়া, আর শেষও করলেন কি দিয়া? তা আমার আল্লাহ কি চমৎকার ভাষা শিখালেন যে যেই ভাষা দিয়ে ওয়াজ শুরু করবা, ঠিক ওই ভাষা দিয়ে ওয়াজ কি শেষ করবা। ঠিক আছে? খবরদার নিয়ম যেন ভঙ্গ না হয়।
বন্ধুরা আমার, রব কাকে বলে? রব শব্দ থেকে মুরব্বি। রব শব্দের অর্থ কি? মুরব্বি। মুরব্বি মানে যিনি আমার বাবা সমতুল্য, যিনি আমার দাদা সমতুল্য, কতক্ষণ না, যার অবদান আমার উপরে অনেক বেশি, তিনি আমার কি? মুরব্বি। যিনি আমার দেখাশোনা করেন, যিনি আমার পড়াশোনার দায়িত্ব পালন করেন, যিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তিনি আমার কি? মুরব্বি। কতক্ষণ না। আল্লাহর ভূমিকা তো কোটি কোটি গুণে বেশি। তিনি কি? রব। আল্লাহ যে রব, তার প্রমাণ কি? আল্লাহ রব হওয়ার প্রমাণ হলো, কোন শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই শিশুটি জন্মগ্রহণ করার 7 মাস আগে আল্লাহ তাআলা মায়ের বুকে তার খাবার তিনি গরম করা শুরু করেন। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, পৃথিবীতে যেদিন আসব সেদিন নয়, বরং জন্ম নেওয়ার কতদিন আগ থেকে? 7 মাস আগ থেকে মায়ের বুকে আল্লাহ তাআলা আমার খাবার গরম করতেছেন, যাতে জন্ম নিয়ে যেন এমন ঠান্ডা দুধ, ঠান্ডা খাবার যেন আমি না খাই, যে সাথে সাথে আমার ডিহাইড্রেশন হয়ে যায়, পেটটা খারাপ হয়ে যায়। কতক্ষণ না। এই জন্য মায়ের বুকের সেই তরল দুধ, অমীয় সুধা। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, পৃথিবীর সূর্য উঠে যেখানে আর ডুবে যেই জায়গায়, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে যদি তুমি সাজদা করো আল্লাহর নাম দিয়া, কত বড় দামি সেজদা! কিয়ামতের ময়দানে তোমার সমস্ত সেজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়ের বুকের দুধের একটা ফোঁটা যদি আরেক পাল্লায় রাখা হয়, মায়ের দুধের পাল্লাটা ভারী হয়ে যাবে। বন্ধুরা আমার, রব তিনি, যিনি আমার লালনকারী, যিনি আমার পালনকারী। অতএব লালনকারী পালনকারী সেই রব, তিনি আমার মাকে, মায়ের বুকে তিনি আমার খাবার যোগান আগে দিয়ে রাখছেন, যাতে জন্ম নেওয়ার সাথে সাথে যেন কোনো ডাক্তারের কাছে, কোনো কবিরাজের কাছে, কোনো দোকান, কোনো মুদি দোকানের কাছে গিয়ে আমার যেন খাবার তালাশ করতে না হয়। সুবহানাল্লাহ বলেন। জন্ম নেওয়ার পর থেকেই আমার পেটে ক্ষুধা আসে, আর সেই ক্ষুধা নিবারণের জন্যে, সেই ক্ষুধাটা থেকে আমার কান্না বন্ধ করার সবচেয়ে বড় আয়োজন হলো আল্লাহর, আর সেটি হলো মায়ের বুকের দুধ। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, সে মায়ের বুকের দুধের দাম এত বেশি, মা যখন কোলে নিয়ে সন্তানের মুখের দিকে মায়ার নজরে তাকান, গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার সময় মায়ের করুণ চিৎকার, গর্ভের বাচ্চা যখন প্রসব হয়, তখন আমার মায়ের কান্না সহ্য করার মতো ছিল না। এত অসহনীয়, এত যাতনাদায়ক কান্না, যেই কান্নাটা এটা কোনোদিন পৃথিবীর মধ্যে কোনো পুরুষ যদি শুনতো, তাহলে তার হৃদয় ফেটে যেত, যে একটি বাচ্চা পৃথিবীতে জন্ম নিতে গিয়ে, জন্ম দিতে গিয়ে মা কি কঠিন মৃত্যুর শিকার হন। কি বলেন, ঠিক না? এই জন্য বলা হয়েছে, কোন মা যখন সন্তান প্রসব করার জন্য ম্যাটারনিটিতে যান, কোনো হাসপাতালে চলে যান, আগে তো দাইমারা এসে সন্তান প্রসবের দায়িত্ব পালন করতেন। আর নবীর যুগে দাইমা, যিনি দুধ পান করার দায়িত্ব নিতেন, পান করাবার দায়িত্ব নিতেন। সম্মানিত সুধী, মায়ের বুকের এই দুধটা, এটার মূল্য আমরা বুঝবো কিভাবে? পবিত্র কোরআন আমাদেরকে এই মূল্যগুলো ধরাই দিয়েছে, যে মূল্যগুলো
ওদের মথিতে নাই, ওদের তৌরাতের মধ্যে কি নাই, যেগুলো ওদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। যে জন্য আমেরিকা ইউরোপের মধ্যে মায়ের কদর কত, বাবার কদর, বাপের কি সম্মান, এটা তারা বুঝে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পাশ্চাত্য জগতে, পশ্চিমা জগতে, সেখানে মায়ের প্রতি তাদের ভালোবাসা 365 দিনের একটা দিন মাত্র বাপের জন্য একটা দিন তারা বিশ্ব মা দিবস বানিয়েছে, বিশ্ব বাবা দিবস বানিয়েছে। কথা বলেন, মায়ের যে কত অবদান, বাবার যে কত অবদান। যদি পবিত্র কোরআন নাজিল না হতো, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নামে বাপের নামে যদি কোরআনে বাণী না দিতেন, তাহলে এই পৃথিবীর মধ্যে আমরাও ওই পশ্চিমা জগতের মতো, তারা যেমন মাকে বলে অভিশাপ, মা নাকি জীবনের জন্য অভিশাপ। মা কি অভিশাপ হতে পারে? জোরে বলেন। মায়ের মুখ দেখা তারা পছন্দ করে না। জরথুস নামে একজন তাদের মহাপণ্ডিত, তিনি বসবাস শুরু করলেন জঙ্গলে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জঙ্গলে বাস করেন কেন? কই, মায়ের মুখ দেখবো না আমি। মায়ের মুখ দেখা, আমাদের ইসলামী ভাষায় ওই লোকটা যেভাবে বলেছে সেটাকে মায়ের মুখ দেখা হারাম, আমি মায়ের মুখ দেখবো না। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি মায়ের মুখ দেখবে না কারণ? কারণ হচ্ছে যে মায়ের জাতি হযরতে হাওয়া আলাইহিস সালাম, উনি গন্ধম ফল খাওয়াইয়া আমাদেরকে কলঙ্কিত করেছে। অতএব গন্ধম ফলের অপরাধে মা হাওয়া, আম্মাজান হাওয়া, তিনি অপরাধী, আর সেই জাতি হলো মা। এই জন্য মা হচ্ছে অভিশপ্ত জাতি, মায়ের দিকে তাকানো যাবে না। সম্মানিত সুধী, আজ থেকে 70-80 বছর আগে আমেরিকায় একটি কনফারেন্স হলো, একটি মহাসম্মেলন হলো পণ্ডিতদের। সাবজেক্ট ছিল, আলোচ্য বিষয় ছিল যে মহিলারা মানুষ কি না। কথা বল না, মহিলারা মানুষ কি না। কি সাবজেক্ট চিন্তা করতে পারেন? কত বড় কুলাঙ্গার! পৃথিবীর মধ্যে এর চেয়ে কি বড় কোনো কুলাঙ্গার আছে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পৃথিবীর মধ্যে সন্তান জন্ম নিতে গিয়ে সেখানে মায়ের বুক থেকে আর বাপের কোমর থেকে এই সন্তানের জন্মের উপাদান আসে, জন্মের মাল মেটেরিয়ালস, এগুলো আসে কোত্থেকে? মায়ের বুক থেকে। জোরে বলেন, মায়ের কি? মায়ের বুক থেকে আমি জন্ম নিয়েছি, মায়ের বুক থেকে। এই জন্য মায়ের মায়া, বুকের মায়া সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। বাপের কোমর থেকে যে উপাদান এসছে, যেই ম্যাটেরিয়ালস মায়ের গর্ভে আসছে, এ কারণে যে বাপের কোমর যদি না হয়, তাহলে ওই কোমরের শক্তি না হলে আমি কোনোদিন যুদ্ধের ঘোড়ার উপরে আমি বসে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মায়ের দুধ পান করতে হবে। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, যদি কেউ প্রমাণ দেয় ওই শিশুটা মায়ের বুকের দুধ খায় নাই, আমার নবী বলছেন আমি তাকে সেনাবাহিনীতে নিব না, আমি তাকে সৈনিক হিসাবে গ্রহণ করব। ভাইরা, আমার কথা কি আপনি বুঝতেছেন? আমি সিলেটি মাত, কি বলেন? অসুবিধা হচ্ছে? যারা সিলেটের মানুষ তারা আপনাদেরকে সিলেটি মাত দিবে। কথা বলেন, আমি তো এক্সটার্নাল, আমি তো বাইরে থেকে আসছি, কি বলেন, তাই না? কাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এভাবে বলতে। আর আমরা রেডিও টেলিভিশনে কথা বলি, কখনো গ্রামীণ বা গেয় ভাষায় সহজে কথা বলি না, ভাষার স্টাইল নষ্ট হয়ে যাবে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? কোনো কষ্ট আছে? বন্ধুরা আমার, আলেমদের আলোচনা শুনবেন, কিন্তু আলেম বে আমল, আলেম বে এলেম, জ্ঞান কম, সে আপনাকে বিপদে ফালাই দিবে। বন্ধুদের খেদমতে বলতে চাই,
মায়ের বুক থেকে আমাদের জন্মের উপাদান বুঝেন, মাল মেটেরিয়ালস, পৃথিবীতে জন্ম নিতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা মা আর বাবা থেকে সাপ্লাই হয়, ঠিক কিনা? মায়ের যা আসে সব থেকে বুক থেকে, মনে থাকবে কিনা? বুকের থেকে আসবে। এই বুকের থেকে আসার কারণে এই জন্য মা তার বুক দিয়ে ভালোবাসেন। আর বাবার কোমর থেকে ওই উপাদান আসে, ক্রোমোজোম বলেন, স্পার্ম বলেন, আমি অন্য কোনো ভাষায় বলতে চাই না, একটা সহজ বাংলায় বলতে চাই, সেটা অনুকোষ। যে অনুকোষটা মায়ের গর্ভাশয়ে মা তার গর্ভে নেন, ধারণ করেন, জমে যায়, আর সেখান থেকে দুইটাই মিলে দুস্তি করে আমার জন্ম হয়। কথা বলেন না? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে আমার নবী বলেছেন, আপনি শারহমান ইলাসার লিত্তাহাবি, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি নামে একজন পৃথিবীর মধ্যে হানাফি মযহাবের সবচেয়ে বড় পণ্ডিত জন্ম নিয়েছেন। যিনি হানাফি মযহাব, আমাদের মযহাব কি? হানাফি। জোরে বলুন, আমাদের মযহাব কি? নাবি নিচে হাত বান্ধি না? আমরা শাফি না, আমরা মালিকি না, আমরা হাম্বলি না, আমরা কি? এই লোকটা, এই যার নাম আমি বললাম তাহাবি, তার মূল নাম হচ্ছে আবু জাফর। আবু জাফর তাহাবি, আরো আছে নাম বললাম, এটা ডাক নামের কথা কইলাম। আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন শাফি মযহাবের। কিসের ছিলেন? শাফি মযহাবের আর হানাফি মযহাবের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এটা ইসলাম অনুমতি দিয়েছে সমস্ত পার্থক্যে, কারণ সমুদ্রের মধ্যে সব জেলে একরকম মাছ পায় না। সমুদ্রের মধ্যে যারা নৌকা নিয়ে জাল মারে তারা কেউ ইলিশ পায়, আর কেউ কি ওই যে করাল মাছ পায়। কতক্ষণ এক একজনে এক এক ধরনের মাছ পায়। এই জন্যই ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা আলিম হিসেবে কারো প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই। সবাইকে আমরা রেসপেক্ট করি, সবাইকে আমরা সর্বতভাবে সম্মান করি। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন যে আমার নবীজির মহাজ্ঞান সাগর থেকে এই ধরনের জ্ঞান আহরণকারীরা প্রত্যেকেই ডুব দিয়ে দিয়ে সেখান থেকে জ্ঞান আহরণ করেছেন। যার ভাগে যতটুকু জ্ঞান এসেছে তারা সেই জ্ঞান দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কলেজে পড়বো সেই কলেজের শিক্ষকের জ্ঞান তো আমার কাছে আসবে, কথা কন না? আমি মাদ্রাসায় পড়লে হুজুরের জ্ঞান আমার মাথায় আসবে কিনা? কাজেই আমার প্রিয় নবীর জ্ঞান মহাসাগর, নবীর জ্ঞানের মহাসাগরের ভিতরে যারা ডুব দিয়েছে তারা নবীর জ্ঞানের সাগর থেকে খালি হাতে ফিরবে? জোরে বলেন। আল্লাহ তাআলা তাদেরকে খালি হাতে ফেরান না। শাফি মযহাবের নিয়ম হলো, যদি মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যান, মা মারা গেলেন কিন্তু পেটের মধ্যে কি আছে? বাচ্চা আছে। কথা বুঝতে পারছেন? শাফি মযহাবের নিয়ম হলো ওই বাচ্চাটা মায়ের সাথেই তাকে কবরে দাফন করতে হবে। এ বাচ্চাটা আর বাইর করার দরকার নাই, পেট কেটে সিজার করে বের করে আলাদা জানাজা দিবেন দরকার নাই। আর জানেন আপনি, যে বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু মরা, তার কোনো জানাজা কি নাই, লাগে না। মূল কথা হলো, কোনো মা যখন মারা গেলেন তখন তার গর্ভে একটি বাচ্চা আছে। ইমাম শাফির মযহাব অনুযায়ী মা মরে গেছেন, বাচ্চাটাকে মৃত ধরা হবে, বাচ্চাটাও মরে গেছে, এটা ধরে কবর দেওয়া হবে, শেষ। আর হানাফি মযহাবের নিয়ম হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে কোনো মা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় তাহলে ওই বাচ্চাটা জীবিত আছে কিনা পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি? গামছা, কাপড় ভিজাইয়া এই কাপড়টা চিপে ওই মরা মায়ের, যে মা মারা গেছেন, মৃত মায়ের
পেটের উপরে, গর্ভের উপরে ওই ভিজা কাপড়টা বিছাই দিতে হবে। যদি কাপড়টা শুকায় যায় তাহলে মনে করতে হবে মায়ের গর্ভের মধ্যে শিশু বেঁচে আছে, এখনো সে মারা যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? সে কি মারা যায় নাই? ওয়াজ শুনে যান। আপনাকে যে সে বলবে না, শুধু কিসসা কাহিনী কইয়া সারা দুনিয়া শেষ করবে। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মতো যদি কোনো মা মারা যান গর্ভে বাচ্চা রেখে, বাচ্চা থাকা অবস্থায়, তাহলে সে বাচ্চা এটা জিন্দা আছে না মুর্দা, জীবন্ত আছে না মৃত, সেই বাচ্চাটাকে প্রমাণ করার জন্যে, তার জীবন মৃত্যুটাকে বুঝার জন্যে মায়ের পেটের উপরে ভিজা কাপড় বিছাই দিতে হবে। যদি সেটা শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে মায়ের গর্ভে বাচ্চা কি বেঁচে আছে। তখন সাথে সাথে পেট কেটে বাচ্চাকে বের করতে হবে। আমি যার নাম বললাম হযরতে আবু জাফর তাহাবী, পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম, সৌদি আরবের আলেম না, আমাদের দেশি আলেম, ওখান থেকে তো ওয়াহাবি হয়ে আসে। কথা কর না? ওখান থেকে লামোজাবি হয়ে আসে। ওই লামোজাবিদের গলার কাটা তো আমি। এই জন্য আমাকে ঘায়েল করার জন্য ওরা দুনিয়ার ছোট মোটো কথা দিয়ে নানাভাবে আমাকে অপমান করার চেষ্টা করে। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কোনোদিন তাদের কথা কানে নিবে না। আপনারা কি নিবেন? হাত উঁচু করেন একটু। আপনারা কি নেবেন? না। আপনার মযহাবের পক্ষের একজন আলেমকে ওরা জীবন্ত কবর দিতে চাবে, খবরদার। মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে তারা এমনটা করেছে। কথা বলেন? মাওলানা নুরুল ইসলাম ফারুকী নবীর পক্ষে, হানাফি মযহাবের পক্ষে, সুন্নতের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, কবর জিয়ারতের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু এই দুষ্টরা তাকে খাতির করে নাই। এরা কিন্তু এখনো বেঁচে আছে না? তারাও সুযোগ খুঁজে। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুষ্ট মানুষদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আমার কথা বুঝার মতো এখনো তাদের জ্ঞান তৈরি হয় নাই, আরো সময় লাগবে। বলতেছিলাম বন্ধুরা আমার, আবু জাফর তাহাবী তিনি যেই মায়ের ঘরে, বাপের ঘরে পৃথিবীতে আসতেছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেল। তিনি মায়ের গর্ভের মধ্যে তখন শাফি মযহাব, তার মা তার বাবা দুইজনই শাফি মযহাব, আর শাফি মযহাব অনুযায়ী বাচ্চা মারা গেলে সেই বাচ্চাকে মায়ের সাথে কবর দিতে হবে, পরীক্ষা নিরীক্ষা দরকার নাই। মা মারা গেলেন, এখন তার গর্ভে শিশু বেঁচে আছে কিনা। পাশে একজন হানাফি মযহাবের মহিলা ছিলেন, একজন মহিলা, তিনি বলছেন যে আমি একটু পরীক্ষা করে দেখি তো এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। উনি কাপড় ভিজাইয়া মায়ের পেটের উপরে যখন রাখলেন, অল্প সময়ের মধ্যে সেই কাপড়টা শুকায় গেল। সেই মহিলা বলে উঠলেন, বাচ্চা বেঁচে আছে, তাকে বের করো। পেট কেটে দেখা গেল বাচ্চা জীবন্ত বের হয়ে আসলো। এই বাচ্চাটাই হলো আবু জাফর তাহাবী। উনি বড় হওয়ার পরে ওনার জন্মের ইতিহাস তিনি শুনলেন যে আমার বাপ মা ছিল শাফি মযহাবের, আর আমি পৃথিবীতে আসলাম হানাফি মযহাবের সূত্র ধরে। কথা বলেন না? হানাফি মযহাবের মাসালা ধরে পৃথিবীর মধ্যে আসছি। অতএব হানাফি মযহাব সত্য মযহাব, এই জন্য সারা জীবন তিনি হানাফি মযহাবের ব্যারিস্টার হিসেবে কাজ করছেন। কথা বললা হযরত আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বই লিখেছেন মুশকিলুল আসার, শারহ মানিল আসার, যেগুলো টাইটেল পাস করতে গেলে, মাওলানা হতে গেলে এই বইগুলো পড়া লাগে। যারা হানাফি মযহাব মানে না, তাদের বিশ্ববিদ্যালয়, তাদের ওই সমস্ত মাদ্রাসায় এই বই পড়ানো হয় না। কিন্তু আমরা মনে করি আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন হানাফি মযহাবের কি ব্যারিস্টার।
জোরে বলেন। হানাফি মযহাবের কি ব্যারিস্টার। অতএব হানাফি মযহাবের এই ব্যারিস্টার তিনি তার এই তাহাবি শরীফ নামক হাদিস গ্রন্থে তিনি উল্লেখ করছেন শরহ মাআনিল আসার। এই হাদিসের গ্রন্থখানায় তিনি উল্লেখ করছেন যে কোন শিশু, আমার নবী বলেছেন, কোন শিশু যদি মায়ের বুকের দুধ পান না করে, আর এটা যদি রিপোর্ট আসে যে সে মায়ের বুকের দুধ পান করে নাই, টেস্ট করলে পাওয়া যাবে। পৃথিবীর বিজ্ঞান এখন এত সহজ, মানুষের কাছে পৃথিবীর বিজ্ঞান এত সহজ। আমি আপনাদের সামনে কথা বলছি, এই বয়সেও যদি বিজ্ঞান পরীক্ষা করতে চায়, তাহলে আমার এখানে টেস্ট করলে ধরা পড়ে যাবে যে আমি মায়ের বুকের কতদিন দুধ পান করছি। সুবহানাল্লাহ। আমি দুধ পান করেছি কি করি নাই, আজকেও রেকর্ড তো আছে আল্লাহর কাছে। কিন্তু পৃথিবীর বিজ্ঞানকেও আল্লাহ তাআলা ধন্য করেছেন, তাদেরকেও তিনি উপহার দিয়েছেন আল কোরআন দিয়ে। অতএব হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শরহ মাআনিল আসার এই হাদিস গ্রন্থের মধ্যে তিনি নবীজির বাণী উল্লেখ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শিশু মায়ের দুধ পান করে নাই, আল্লাহর নবী বলছেন আমি তাকে সেনাবাহিনীতে কখনো নিব না। দেশ জয় করার সৈন্য, রাষ্ট্রের শৃঙ্খলার জন্য সৈন্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে নবী বলছেন আমি তাকে নিব না, তাকে আমি জেহাদের ময়দানে পাঠাবো না। তার কারণ হচ্ছে যে মায়ের বুকের যে দুধটা, এই দুধের মধ্যে বাপের কোমরের যে ঔরসের যে অংশটা তার মধ্যে লাগানো আছে। অতএব এই দুধ যে পান করে নাই, সে যদি যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে বসে থাকে, আর ঘোড়া যখন প্রতিপক্ষ শত্রুর সামনে গিয়ে যখন লাফায়ে উঠবে, তখন সে পড়ে যাবে, যেহেতু সে মায়ের বুকের দুধ খায় নাই। আপনি সুবহানাল্লাহ বলবেন না? চুপ করে আছে। ওয়াহুয়া ইউদাসিরুহু, হাদিস শরীফের মধ্যে এসছে এই শিশুটিকে সেই ঘোড়া পিঠ থেকে ফালাই দিবে, সে কিন্তু জমে থাকতে পারবে না। আর যদি ঘোড়ার পিঠের উপরে যদি সে জমে থাকতে না পারে, তাহলে সেই যুদ্ধের মধ্যে সে পরাজিত হবে। নবী বলছেন যে সৈন্য যুদ্ধে পরাজিত হবে আমি তাকে কখনো পাঠাবো না। আর তার পরাজয় বরণ করার যে কারণটা, সেটা হলো কি, মায়ের বুকের দুধ পান করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মায়ের বুকের দুধের মূল্য এত বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি যদি তুমি সাজদা করে পূর্ণ করে দাও, আর দাড়িপাল্লার এক পাশে যদি সমস্ত সেজদা রাখো, আর অপর প্রান্তে যদি মায়ের বুকের এক ফোঁটা দুধ তুমি রাখো, তাহলে সেই দুধের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নাই মায়ের দুধের বিনিময়ে, মায়ের দুধের দাম দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো কি নাই। সম্মানিত শুধু এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটি শিশুকে মা দুধ পান করাবেন কতদিন? 2 বছর। পশ্চিমা জগতে দুধ পান করায় না, রেড কাউ, লাল গরুর দুধ খাওয়ায়। ফলে ওই শিশু চোখ গরুর মতো, কুকুরের মতো লাল হয়ে থাকে। সে মাকেও দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না। আর আমাদের দেশের মায়েরা আমাদেরকে কোলে নিয়ে বুক ভরা দুধ খাওয়াই দিয়েছেন। কি বলেন, ঠিক না? মুখ ভরা দুধ খাওয়াই দিয়েছেন, পেট ভরা দুধ পান করিয়ে দিয়েছেন। আর ওই সময়ে